প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মামলা রায় ঘিরে সারা দেশে উত্তেজনা, আওয়ামী লীগের নেতৃত্বে সারা দেশে লকডাউন। জয় বাংলা বলায় যদি অপরাধ হয় তাহলে গ্রেপ্তার করুন, জনসম্মুখে সরাসরি আওয়ামী লীগের পাশে দাঁড়ালেন যে নেতা। নাশকতা পরিকল্পনা, আওয়ামী লীগের 3 নেতা গ্রেপ্তার। শুনুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ভারতে পলাতক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার লকডাউনের মূল নেতৃত্ব গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাদের হাতে থাকবে বলে আভাস দিয়েছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। শেখ হাসিনার নিজ জেলার অর্ধশতাধিক নেতা সহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে এরই মধ্যে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। চিহ্নিতদের তালিকা প্রশাসনের কাছে দেয়া হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। লকডাউন কর্মসূচি পালনে কেউ যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য অভিযান আরও জোরদার করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে সাংবাদিকদের। সূত্র জানায়, যেসব জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বেশি সেসব জায়গায় বাড়তি কড়াকড়ি থাকছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা পৈতৃক নিবাস গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন এখনও বেপরোয়া। তারা এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ভণ্ডুল করে দলটির নেতাদের অবরুদ্ধ করতেও সক্ষম হয়েছে। রায়ের তারিখ ঘোষণার পরপরই গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বড় পরিসরে সহিংসতা ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এছাড়াও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা রয়েছে তাদের। জেলাটির যেসব এলাকায় বিক্ষোভ কিংবা সহিংসতা হতে পারে সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এ জেলায় যারা সহিংসতা চালানোর দায়িত্বে থাকবেন তাদের একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন। একাধিক জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, তাদের নিজ নিজ জেলায় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। এরই মধ্যে তারা জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের ধরতে অভিযান চালাচ্ছেন। আওয়ামী লীগের অপতৎপরতা রোধে জেলায় সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্কতামূলক বাড়তি পদক্ষেপ নিচ্ছেন। দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, 13 তারিখের লকডাউন নিয়ে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কোনো ধরনের নাশকতা চালাতে পারবে না আওয়ামী লীগ। মাঠে নামলেই দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে। লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গত কয়েকদিনে কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের এই অভিযান সামনে আরও জোরালো হবে, কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের অপতৎপরতা চালাতে চেষ্টা করবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাবজাত আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 13 নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। মোতায়েন করা সেনাবাহিনীর 50% তুলে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মাঠেই থাকবে। কোর কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, বিদেশ পালিয়ে থেকে আওয়ামী লীগের মধ্যম সারির একাধিক নেতা ফেসবুকে কর্মসূচি নিয়ে যে প্রচার চালাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকটি জেলা, বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, বরগুনা, বরিশাল ও গাজীপুর থেকে বেশ কিছু নেতাকর্মী ঢাকায় ঢুকেছেন। তারা ছুটিকা মিছিলগুলোতে অংশ নিচ্ছেন। এর পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনায় অংশ নিচ্ছেন। সুতরাং ছুটিকা মিছিল বের হলেই তাদের গ্রেপ্তার করতে হবে। সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ সদস্যদের আরও সক্রিয় থাকতে বলা হয়েছে। রাস্তাঘাটে সিসি ক্যামেরাগুলো যেন সার্বক্ষণিক সচল থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। রাজধানীর বিশেষ বিশেষ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্র আরও জানায়, বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন বাহিনীর প্রতিনিধিরা, যা পরে গৃহীত হয়। বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলে 2 নেতার নাম উল্লেখ করে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এই 2 নেতা বিদেশে বসে আবারও অতীতের মতো কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন কর্মকর্তারা। বাড়ছে ধরপাকড়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য, সেনাবাহিনী প্রত্যাহারের গুজবটি আওয়ামী লীগের নেতাকর্মীরাই ছড়িয়েছে। কর্মীদের মাঠে নামানোর জন্য তারা এমন গুজব ছড়াচ্ছে। তবে এতে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকেরা মাঠে নামবে না।
তারা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে ঢুকে গেছে, যে কারণে তাদের আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সম্পৃক্ত করা সম্ভব হবে না। তবে নিবেদিত প্রাণ কিছু কর্মী লকডাউন ঘিরে রাস্তায় নামতে পারেন। তাদের অনেকেই এরই মধ্যে রাজধানীতে পৌঁছেছেন। তারা আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলেও অংশ নিচ্ছেন। গত রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 34 নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় ডিএমপি জানায়, রাজধানীতে ঝটিকা মিছিলে পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও 34 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে ঢাকার আকাশে 1 লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা করার অভিযোগে 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী কয়েকদিন গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগে ঝটিকা মিছিল প্রতিহতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ও তাদের সহযোগী সংগঠন মাঠে সক্রিয় থাকবে। বিএনপি যুগ্ম সংগঠন জাতীয়তাবাদী যুবদল ঢাকায় এরই মধ্যে মিছিল করেছে। জাতীয় নাগরিক পার্টিও আন্দোলনের নামে যে কোনো নাশকতা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। আরওপিআর, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে মাঠে রয়েছে জামায়াত ইসলামী। দলটি দাবি আদায়ে আন্দোলনে থাকলেও আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে সজাগ থাকবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন। আমি যেখানে দাঁড়াবো সেখানেই বলবো আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরা তৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নাশকতার মামলায় 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিরাজদি খান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শেখনগর ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি ও 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হেলাল খান, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ মহসিন মাস্টার। গতরাতে মহসিন মাস্টার, আলী হোসেন মেম্বার ও মোহাম্মদ হেলাল খানকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে নিজ নিজ বাসাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। তাদের মুন্সিগঞ্জ কোর্ট হাজতে পাঠানো হয়েছে। প্রতিদিনের তাজা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।